আসসালামু আলাইকুম এভরিওয়ান। লিঙ্কডইন থেকে কিভাবে বায়ার জেনারেট করবেন তার উপরে আরেকটা ভিডিও আপনারা পাচ্ছেন বোনাস। আপনারা ফাইবারে যদি কাজ না পেয়ে থাকেন, আপওয়ার্কে কাজ না পেয়ে থাকেন, তো এই পন্থায় আপনারা অবশ্যই বায়ার পাবেন। নতুনরা এই পন্থা আমরা ব্যবহার করব না। পুরাতন যারা আছেন, ইভেন মার্কেট প্লেসে যারা কাজ না পাচ্ছেন, তারা এটা ট্রাই করতে পারেন। অবশ্যই আপনি বায়ার পাবেন। বায়ার কনভেন্সের বিষয় আপনার দিক থেকে। তো আমরা এখন গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নিচ্ছি। আপনাদের যে ব্রাউজার ওপেন করে নেবেন। আচ্ছা, লিঙ্ককে আমি এখন ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা সাকসেসফুলি লিঙ্কডইনকে ওপেন করতে পেরেছি। আমরা এখানে টাইপ করব ওনার, মালিক যে ডিজিটাল মার্কেটিং কোম্পানির যে মালিকগুলো থাকে, এজেন্সির যে মালিকগুলো থাকে, আমরা মূলত তাদেরকেই টার্গেট করব। আচ্ছা, অ্যাড অল ফিল্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে থার্ড কানেকশন নিয়ে নিব। ওপর থেকে যদি আচ্ছা এখানে আমার পিপলে ক্লিক করব। আচ্ছা, কি করলাম, আমরা প্রথমে সার্চ বারে এসে আমরা ওনারকে টাইপ করছি, ওনার নিব, এবং এইখান থেকে টাইপ দিয়ে দিছি পিপল, কারণ আমরা লোককে খুঁজবো। এখানে পোস্ট, এখানে যদি ক্লিক করি, জব রয়েছে, পোস্ট রয়েছে, অনেকগুলো ইয়ে রয়েছে। আমরা পিপলকে সিলেক্ট করে এখানে অল ফিল্টারে ক্লিক করব। করার পরে এবার আমরা থার্ড প্লাস যে কানেকশন আসছে এটাকে সিলেক্ট করে দিব। স্ক্রল করব, আমরা কোন লোকেশনের মধ্যে নিব। আমি মিয়ামির মধ্যে যেসব বিজনেস ওনার রয়েছে, মিয়ামির মধ্যে যে মিয়ামি ফন্ড এরিয়া অথবা মিয়ামি ফ্লোরিডা ইউনাইটেড স্টেট, এটা এই স্টেটটা আমি বাছাই করে নিচ্ছি। আপনারা বিভিন্ন সাব সেগমেন্ট ভাগ করে নেবেন। যেহেতু ইউটিউবে দিচ্ছি, অনেকেই যদি এক লোকেশনের মধ্যে আপনারা যদি কানেকশন সেন্ড করেন, তাহলে দেখবেন 5-10 হাজার ওই একটা লোকেই আপনারা দিচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হতে পারে, আপনারা কাজ নাও পেতে পারেন। ওকে, কারেন্ট কোম্পানি, দেখুন কারেন্ট কোম্পানি এখানে দেখাচ্ছে যে আসলে সে কোন কোম্পানিতে কাজ করছিল। ফাইবার, আপওয়ার্ক, ইউটিউব, অ্যামাজন, সেলফ এমপ্লয়েড। আচ্ছা, আমরা করব কি, এখানে ফাইবারকে নিব। ফাইবার, আপওয়ার্ক। আমরা ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে যারা এমপ্লয়মেন্ট ছিল, মার্কেটিং ডিরেক্টর অথবা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই ওনার ছিল, তাদেরকে আমরা খোঁজার চেষ্টা করব। ওকে, দেন আমরা শো রেজাল্টে ক্লিক করি, একটু ওয়েট করব, আমরা রেজাল্ট পাচ্ছি না। তো আমরা করব কি, অল ফিল্টারে ক্লিক করব আবারও। এখান থেকে কোম্পানিটাকে আমরা তুলে দেব, ফাইবার এবং আপওয়ার্ক তুলে দিচ্ছি। আচ্ছা, ফাইবার এবং আপওয়ার্ক এই বিষয়টা আপনারা হয়তো এভাবে সিলেক্ট করে দিতেন যে কারেন্ট কোম্পানি, এখানে এসে ফাইবার আপওয়ার্ক দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি এটা আপনাদের ট্রাই করে দেখাইলাম। কোম্পানি এখানে দেওয়ার প্রয়োজন নয়, কারেন্ট কোম্পানি এটা দেওয়ার প্রয়োজন নয়, কারণ আপনি যে বিজনেস ওনারগুলো খুঁজবেন, এই ওনারগুলো কিন্তু মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এই ইয়ার। আপনারা যদি ডিজাইনার হয়ে থাকেন, গ্রাফিক ডিজাইন লিখলেন, ডিজাইন সেক্টর আপনার পাবেন। এই যে ডিজাইন লিখলে গ্রাফিক ডিজাইন আপনার পাবেন। সেইভাবে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু এইভাবে সেম জিনিসটাই পাবেন। আচ্ছা, অল ফিল্টারে আমি আবারও ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখান থেকে আমরা করতেছি কি, আমাদের মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং অপশনটাকে সিলেক্ট করে নিয়ে এসেছি। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ যেহেতু আমরা ইংলিশই রাখবো, এখানে দরকার নেই আমাদের প্রোফাইল ল্যাঙ্গুয়েজে। শো রেজাল্টে ক্লিক করব। শো রেজাল্টে ক্লিক করলে আমরা দেখুন এই যে সেম রেজাল্টগুলো পাচ্ছি। আমরা করবো কি, একটু ভেতর থেকে রেজাল্টগুলো নেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা অথেন্টিক রেজাল্ট পাই। প্রথমে কিছু মিসলিডিং মিডিয়াটা থাকে। আমি 3 নাম্বার পেজে চলে যাচ্ছি। এখান থেকে 3 নাম্বার পেজে আসার পরে দেখুন আমাদের প্রসপেক্টগুলো শো করতেছে। তো এখন আমরা করব কি, এখান থেকে ওয়েলএক্সিতে আসবো, WAA হবে স্পেল ইন। আমরা এখান থেকে ওয়েলএক্সিতে আসবো। এই যে ওয়েলএক্সি.com, লিঙ্কডইন লিড জেনারেশন লিঙ্কডইন। আমরা যদি নিচে আসি, এই যে ওয়েলএক্সি, প্রথম যে ওয়েলএক্সি.com এটাতে চলে আসবো। ওকে, ওয়েলএক্সিতে আমরা চলে আসছি। এখানে আমরা করব কি, স্টার্ট ফর ফ্রি, এটাকে আমরা ক্লিক করব। দেখুন এখান থেকে যে স্টার্ট ফর ফ্রি নাও, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে বলবে কি, যে তুমি এক কাজ করো, ওয়েলএক্সির যে ভূতের মতো যে আইকনটা রয়েছে, এটা তুমি তোমার করো, ব্রাউজারে এটাকে ওপেন করে নাও। আচ্ছা, ক্রোম থেকে সরান। আচ্ছা, ক্রোম থেকে সরান বলতে এটা আমার অ্যাড রয়েছে অলরেডি। আমি যদি এখানে দেখি, ওয়েলএক্সি দেখি, ম্যানেজ এক্সটেনশন, ওয়েলএক্সি অলরেডি আমার রয়েছে এখানে। আচ্ছা, আমি এই সেম টুলগুলোর কাজগুলো কিন্তু আপনাদের আগামী পর্বে দেখেছিলাম। আপনারা কীভাবে বাইপাস করবেন একটা জিনিসকে একটু দেখে রাখুন। এই ওয়েলএক্সিতে আমি ক্লিক করবো, এখানে ওয়েলএক্সিতে ক্লিক করলাম। আচ্ছা, পেজটা আমার মেবি রিফ্রেশ দিতে হবে, একটু ওয়েট করি আমরা। দেখুন রিফ্রেশ করি আমরা পেজটাকে। আপনারা এই যে সেমভাবে করে নেবেন। এই যে ওয়েলএক্সিতে আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন। ওয়েলএক্সি কিন্তু আপনার দিবে কয়টার প্রসপেক্ট আপনি এখান থেকে ইনক্লুড করবেন। স্টার্টিং পেজ মানে
কয় নাম্বার পেজ থেকে তুমি আসলে স্টার্টিং করবা দেখো আমি 3 নাম্বার পেজ থেকে এখানে দিয়েছি, এখানে 3 নাম্বার পেজ রয়েছে, আপনারা চাইলে আরও ভেতর থেকে নিতে পারেন। এখানে আমি প্রসপেক্ট করব 100টা লিড, 1000 ডিফল্টভাবে দেওয়া থাকবে, এটা আমরা নিব না। আমরা করবো কি কনফার্মে ক্লিক করব, একটু ওয়েট করব। দেখুন ইম্পোর্ট, স্টপ ইম্পোর্ট, অলরেডি আমরা 4টা কন্ট্যাক্টকে ইম্পোর্ট করে ফেলেছি, 4% দেখাচ্ছে। আমরা একটু এখানে ওয়েট করব, আমাদের প্রসপেক্টগুলো লোড হবে তাদের অটোমেশনের মধ্যে। আচ্ছা দেখুন, আমরা 1 সপ্তাহের জন্য ফ্রি নিয়েছিলাম, এটা এই সপ্তাহের জন্য আমরা এটা ফ্রি পেয়েছি। আমরা এটা করবো কি, এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে ক্যাম্পেইন সেকশনে আসবো, এখানে প্রসপেক্ট সেকশনে আসবো, সরি আমরা প্রসপেক্ট সেকশনে আসবো। যে লিঙ্কডইন বলে যে আমরা একটা করছিলাম, একটু ওয়েট করব, আমাদের এখানে যে প্রসপেক্টগুলো সেটা লোড নেবে, এখানে একটু ওয়েট করব আমরা। এই দেখুন এখানে যে আমরা প্রোফাইলগুলো যে ইম্পোর্ট করলাম এখানে, এই যে এই প্রোফাইলগুলা এখানে আমাদের লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। তবে যে এখান থেকে আমরা যখন নিব, এগুলো সবগুলোই কিন্তু আপনার অক্টোপাস নিজস্বভাবে তৈরি করে দিবে সব কিছু। আচ্ছা, আমরা এখান থেকে করবো কি, সবগুলোকে সিলেক্ট করব, করার পরে এই যে স্টার্ট ক্যাম্পেইন, উপরে দেখুন স্টার্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে দেখাবে যে আমি কোনটা যাচ্ছি, ইনভাইটেশন প্লাস 2 মেসেজ, এখানে ক্লিক করব, অথবা ইনভাইটেশনে ক্লিক করব। আমরা শুধুমাত্র ইনভাইটেশনেও ক্লিক করতে পারি, আবার ইনভাইটেশন প্লাস 2 মেসেজ, যেহেতু মেসেজের অপশন রয়েছে এখানে, আমি এখানে ক্লিক করব, ইনভাইটেশন প্লাস 2 মেসেজ, এটাকে ক্লিক করার চেষ্টা করব। আমাদেরকে বলতেছে কি, আমি এই যে এক্সিস্টিং লিস্টের মধ্যে আমি আগে 13টা তেজটা ইনক্লুড করে রেখেছিলাম। এই যে আমরা এই লিঙ্কডইনের মধ্যে আরও 100টা অ্যাড হয়ে গেছে, মোট হলে 123টা প্রসপেক্টকে আমি অ্যাড করে তারপর ক্যাম্পেইনে করবো। কন্টিনিউ উইথ 123 প্রসপেক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ক্যাম্পেইনটার নাম দিতে হবে। তো আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি অল টিপস বস, দেন আমরা নেক্সটে ক্লিক করব। আচ্ছা, আমাদেরকে বলতেছি ইনভাইটেশন, তুমি কি নোট সেন্ড করবা? হ্যাঁ, আমি অবশ্যই এখানে নোট সেন্ড করব। তো নোট সেন্ডের জন্য আমাকে সেগমেন্ট দিয়েছে তারা, তো আমি এখানে লিখবো হাই, তারপর আমরা ভ্যারিয়েবল ক্রিয়েশন করব এখানে, হাই দিয়ে ফার্স্ট নেমটাতে মেনশন করে দেয় যাতে, হাই আই এম রাজু ফ্রম বাংলাদেশ, if you need any type of digital marketing service you can contact with me. আমি এটা জাস্ট একটা ফলো আপ মেসেজ দিব। এখানে যেহেতু 300 ক্যারেক্টারের উপরে লেখা যাবে না, এই যে আমাদেরকে দেখাচ্ছে অলরেডি কিন্তু আমরা 113টা ক্যারেক্টার এখানে কিন্তু লিখে রেখেছি। আচ্ছা, আমরা করতেছি কি, এখানে করব, থ্যাংক ইউ লিখে দিব। আপনারা আরও মনের মাধুর্য দিয়ে সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। ওকে, আমরা করব কি, এটা সম্পূর্ণ এভাবে রেখে দিলাম, রাখার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের ফলো আপ মেসেজ দিতে হবে। দেখুন এডিট ডিলাই আফটার ইনভাইটেশন, এটাকে আসলে আমি যে ক্যাম্পেইনটা রান করব এর জন্য এই সিআরএমটা কতদিন দেরি করবে। আমি নেক্সটে ক্লিক করলাম, একদিন দেরি করবে এটা। তো একদিনে যদি সে ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে, তাকে আবারও একটা মেসেজ সে সেন্ড করবে। তো আমরা কি মেসেজ সেন্ড করবে, আমরা টেমপ্লেট ইউজ করবো এখন, যেহেতু কাস্টম মেসেজটা আমরা তৈরি করে দিয়েছি, এখন আমরা সফটওয়্যারের কাছ থেকে নেব। আচ্ছা, এই করবো কি, ফলো আপ একটা মেসেজ দিবে, ওকে আই ওয়ান্ট টু মেক শিওর ইউ গট টু মেড মেসেজ দ্য আই অলওয়েজ অ্যাভেলেবেল টু এনকারেজ রেসপেক্টস। আচ্ছা, এটা আমরা করলাম কি, তারপরে কনফার্মে ক্লিক করলাম। পরবর্তীতে আমরা যাব, দেখুন এডিট ডিলাই আফটার দ্য মেসেজ। আচ্ছা, সে যদি 5 দিনের মধ্যেও এটা অ্যাকসেপ্ট না করে, তারপরে আমি তাকে আবারও মনে করাই দিব। কি মনে করাই দিব, ইউজ টেমপ্লেট, এখানে ক্লিক করার পরে ফলো আপ টু এখানে ক্লিক করব। ওকে, দেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর ফাইনালি আমাদের কি করতে দিবে কি, এই ক্যাম্পেইনটা আমরা রান করব কিনা। অবশ্যই যেহেতু রান করব, আমরা লঞ্চ মাই ক্যাম্পেইন এখানে ক্লিক করব। আচ্ছা, লঞ্চ মাই ক্যাম্পেইন এখানে ক্লিক করলে আমাদের যে ক্যাম্পেইনটা এটা সম্পূর্ণভাবে রান হয়ে যাবে। ইভেন আমরা এই সেগমেন্ট থেকেই কিন্তু দেখতে পারবো
স্ট্যাটিস্টিক রিপোর্টও আমরা এখান থেকে দেখতে পারবো। এখন আপনাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি আমি, যে ভাইয়া আমরা তো সিআরএম থেকে অটোমেশন থেকে আমরা ক্যাম্পেইন রান করেছি, আমরা কিভাবে বুঝবো, বায়ার কিভাবে আমাদেরকে মেসেজ দিলে আমরা কিভাবে বুঝবো যে তারা মেসেজ দিয়েছে, আর মেসেজটা আমরা কোথায় দেখতে পারবো? এটা আপনারা সম্পূর্ণ লিঙ্কডইন থেকে দেখতে পারবেন। এখানে যে কানেকশন সেন্ড করেছে, এটা আপনার এই যে হোম পেজে আসলে দেখবেন যে আপনার কয়টা কানেকশন হয়েছে, কয়টা আপনার কয়জন মেসেজ দিয়েছে। আমি যদি সম্ভব হয় এই ক্যাম্পেইনের পরে আপনাদেরকে দেখাবো যে এদের রিপ্লে সেকশনটা কীরকম আসে, আর এখান থেকে বায়ার কীভাবে কীরকম জেনারেট হয়। যদি ঠিকঠাক মতো বায়ারের সাথে কথা বলতে পারেন, দেখবেন যে ওই বায়ার আপনার জেনারেট হয়ে গিয়েছে। আপনি ওই ওই বায়ার দিয়ে আপনার আসলে বায়ার ততটা লাগে না, 2-3টা বায়ার হলেই হয়ে যায়। কারণ এদের কাছে এত পরিমাণে কাজ থাকে যে আপনি ওই কাজগুলো শেষই করতে পারবেন না। একটা কাজ শেষ করার আগেই আপনাকে আর একটা কাজ তারা দিয়ে দিবে। আচ্ছা দেখুন, আমরা এই যে এখানে ওয়েলএক্সি রান করার পরে এই পাশে করেছে কি দেখুন, লিঙ্কডইন, এই যে ওয়েলএক্সি করেছে কি লিঙ্কডইনকে ব্রাউজারে কিন্তু পিন করে নিয়েছে এখানে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি তো কম্পিউটারটা অফ করে ফেলবো, সেক্ষেত্রে আমার এই অটোমেশনটা কাজ করবে কি না? না, কাজ করবে না। আপনারা করবেন কি, এই যে এই অবস্থায় রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত কম্পিউটারে থাকেন। এই ব্রাউজারটাকে ক্লোজ করবেন না, এখানে কিন্তু কাজ করতেছে, দেখেন অনগোয়িংয়ে রয়েছে। এই সফটওয়্যারটা আস্তে 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 আপনার সাইন করে দেবে। আবার অনেকে বলবেন যে ভাইয়া আমার লিঙ্কডইন প্রোফাইলে কোনো ঝামেলা হবে কিনা? ঝামেলা হবে না। আমি যেভাবে দেখাইলাম এভাবে যদি কাজ করেন, নো প্রবলেম, আপনারা 100% সিকিউরলি আপনারা কাজ করতে পারবেন। আর দেখবেন যে বায়ার আপনারা পেয়ে গিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ধন্যবাদ।